আমার প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সকলেই অবগত আছেন, আমরা দীর্ঘদিন যাবৎ যেই প্রত্যাশার চাকরি, সেই চাকরিটাকে রাজস্ব খাতে হস্তান্তর করার জন্য, নিয়মিত করার জন্য প্রতিনিয়ত সবাই কম বেশি চেষ্টা করছি। কিন্তু সেই চেষ্টার একটা শেষ থাকে। অলমোস্ট আমরা 14 বৎসর, অর্থাৎ 2013 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত যারা নেতৃত্বে ছিল, যারা একাধিকবার মানুষের কাছ থেকে টাকা পয়সা উত্তোলন করেছে, যারা একাধিকবার মানুষকে স্বপ্ন দেখিয়েছে, যারা কয়েকশো বার বলেছে যে চাকরি হবে হবে হবে, কিন্তু কিছুই করতে পারে নাই। আমি বিনত অনুরোধ করে আপনাদের কাছে বলবো যে সবারই সব কিছু একটা বিকল্প থাকে। 14 বৎসরে যেহেতু আপনারা কেউ কিছু করতে পারেন নাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সরে যেতে বলবো না। আমি বিনতভাবে অনুরোধ করে বলবো, আপনারা সামনের সারি থেকে এখন পিছনে চলে আসেন আর সঠিক নেতৃত্ব দাঁড় করিয়ে দেন। এমন একজন নেতাকে আপনারা বেছে নেন, এমন একজন মানুষকে আপনারা নেতৃত্ব দেওয়ার জায়গায় দাঁড় করিয়ে দেন, যে কিনা আপনাদের দাবি নিয়ে কথা বলবে, নিঃস্বার্থভাবে কাজ করবে, কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকবে না। আমার আপনার মাথা বিক্রি করে চাকরি আজকে হচ্ছে টাকা দাও, কালকে হচ্ছে টাকা দাও, কন্ডম করতে হবে টাকা দাও, অমক করতে হবে টাকা দাও, এই টাকা দাও দাও শব্দ থেকে যারা বের হয়ে আসবে, এরকম একজনকে নেতা আপনারা তৈরি করেন। আমার বিনীত অনুরোধ থাকবে, বারবার আপনারা একই কথা বলেন, আপনারা এখন আমি মানে কি পুরো বাংলাদেশ, আমি মানে কি পুরো এলজিডি? মোটেই না, আমি মানেই না। আমারও বিকল্প লোক আছে। অর্থাৎ এই 13-14 বছরে যারা কিছুই করতে পারে নাই, তারা আগামী আবার কি করবে? সেই সময় তো অনেকের মামু ছিল, বলে মন্ত্রী আমার ভাইনা হয়, মন্ত্রী আমার মামা হয়, অমক সচিব আমার খালা হয়, অমক সচিবের আত্মীয় আমার আত্মীয় হয়। বলছেন এই কথাগুলো? তারা কি করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই ভাই। আর এখন তো কোনো সরকারি নাই, তাহলে এখন তারা কি করবে? তারা এখন যদি আমাকে আপনাকে একসাথে হইতে বলে, তার মানে বুঝবেন যে তাদের আগের অবস্থানে তারা ফেরার জন্য চেষ্টা করছে, অথবা তারা আবারও সেই ব্যবসায়িক লাইনে যাওয়ার চেষ্টা করছে। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে যেন আপনার কাজ হয়, আর নয়তো বা একেবারে স্থির হয়ে যেতে হবে যে না, এই কাজ আর হবে না হবে না হবে না। আমার কথা হলো, সিদ্ধান্ত এখন আপনাদের। আমি বারবারই বলছি, আমি মানে পুরো বাংলাদেশ না, আমার বিকল্প লোক আছে। অর্থাৎ 14 বছর যারা কাজ করে একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে নাই, তারা আবার কি কাজ করবে? তারা আবার কাজ করবে আমার আপনার মাথা বিক্রি করবে, তারা আবার কাজ করবে আমার আপনাকে আবার স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ধুল সাত করে দিবে। অর্থাৎ এরকম বানচাল লোক থেকে বের হয়ে আসতে হবে, এরকম লোকজনের জায়গা থেকে বের হয়ে আসতে হবে, যারা কোনোদিন দূর সময় একজন কর্মচারীর পাশে হয়ে আরেকজন কর্মচারী দাঁড়াতে পারে নাই, বরঞ্চ সেই সময় তারা সুযোগ সুবিধা নিয়েছে, তারা অর্থ পয়সা হাতিয়ে নিয়েছে। আমাদের যখন ভাইয়েরা জেলে ছিল, তখন এই লোকগুলো কোথায় ছিল? তারা তাদের অবস্থান তৈরি করেছে আমার আপনার মাথার উপর ভর করে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, আমার সহকর্মী ভাই বন্ধুগণ, আপনারাই তো নেতা তৈরি করেন, আপনারাই তো একজনকে দায়িত্ব দিয়ে যান, বাদ দেন না। এবার যারা সামনে ছিল তাদেরকে পিছনে আসতে বলেন, পিছন থেকে কিছু লোক সামনে দাঁড় করায় দেন, যারা নিঃস্বার্থভাবে কাজ করবে। এটা আমার বিশেষভাবে অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।